সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর চান টান করে রেডি হয়ে নিয়েছি, মানে আজকে একটু শ্যাম্পু করেছি। আর শ্যাম্পু করে চুলটা একদম, আর এমন গরম পড়েছে একটু করে পাখা চালাতে হচ্ছে, নাহলে গরমে ঘেমে যাচ্ছে। আর সারা রাত ভোর কালকে কিন্তু একটু পাখা চলেছিল। আর চলুন তাহলে বেশি কথা না বলে দেখি কি সবজি এনেছে, বাজার নিয়ে এসেছে আজকের। ওই ক্যাপসিকাম, এগুলো সব। কুমড়োটা কিন্তু খুব সুন্দর না, একদম হলুদ টকটক করছে, মিষ্টি হবে কুমড়োটা, দারুণ সুন্দর। ধনেপাতা নিয়ে এসছে, অনেক কিছুই বাজারে এনেছে টুকটাক করে। আর বেগুন নিয়ে এসছে। আর সরস্বতী পুজোয় তো গোটা সেদ্ধ হয়, তার জন্য কিন্তু সবজি কিন্তু খুবই দাম। চলুন তাহলে, আর সবজিগুলো রেখে দিয়ে এবার আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আগে থাকতেই। ভাতটা হয়েই এসেছে কিছুক্ষণ, মানে আর একটু হলেই হয়ে যাবে ভাতটা। আর এদিকে দেখাচ্ছি দেখুন, আজকের একদমই মেঘলা আকাশ, একটুও রোদ্দুর বেরোয়নি, আকাশটা একদম মেঘলা করে আছে। চারপাশটা দেখুন, একদম রোদ্দুর নেই, সকাল থেকে একটা আকাশটা মুখ ভার করে আছে। চলুন তাহলে, অনেকগুলো বেগুন নিয়ে এসেছে আজকের, ভাবছি বেগুন দিয়ে হবে, দই দিয়ে দই বেগুন হবে। বেগুনগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভেজে নেবো হালকা করে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু নুন দিয়ে, আর হচ্ছে কি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর দই দিয়ে দেবো। দই দিয়ে বেগুনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, রুটির সাথে, ভাতের সাথে, সবার সাথেই কিন্তু দারুণ লাগে। একটু ঝালের জন্য, কালার আসার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে একটুখানি কষিয়ে কিছুক্ষণের জন্য দিয়ে দিতে হবে দইটা ফেটিয়ে রেখেছিলাম, ওই দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে। আর এই দই বেগুনটা দিয়ে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আজকে আর সে তেমন কিছু হবে না, শনিবার, শনিবারে একটু নিরামিষই হয়, মাছ মাংস এগুলো হয় না, তার জন্যই ভাবলাম দই দিয়ে এটাই করা যাক। আর এটা তো খুব সুন্দর হয়েছিল দেখুন। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর কালকে তো সরস্বতী পুজো, 2 তারিখ। অনেকের বাড়ি সরস্বতী পুজো, আর আমাদের বাড়িতে আগে সরস্বতী পুজো হতো যখন স্কুলে পড়তো ছেলেমেয়েরা। এখন সব কলেজ হয়ে গেছে, এখন আর সেইভাবে বাড়িতে সরস্বতী পুজো করা হয় না। ওই বাড়িতে নিজেরাই যেমন পারি দিই। আর ওরা সব কলেজে বেরিয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে ঘোরে, স্কুল কলেজে সব ঘোরে, প্রসাদ খায়। আর সেইভাবে আগে করা হতো না, মানে এখন আর হয় না, আগে হতো সরস্বতী পুজো খুব সুন্দরভাবে বাড়িতেই। চলুন, কথা বলতে বলতে আমার বেগুন দইটা হয়ে গেল, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরের দিকে খাবারগুলো নিয়ে যাই। আর এদিকে বিট গাজর ভাজা করেছি, দই বেগুন করেছি, আর কিছু করিনি, আর স্যালাড করেছি বিট গাজর শসা দিয়ে আর একটু দই দিয়ে। রায়তা বানিয়েছি, খেতে বসে গেছি। আর আজকের এই মেনু হয়েছে। চলুন সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি নিজের জন্য একটু রায়তা করেছি, দই দিয়ে স্যালাডের একটু রায়তা করেছি, খেতে কিন্তু দারুণ হচ্ছিল, দেখে খুবই সুন্দর লাগছিল। ওই যে আমি বললাম, এই দই রায়তা বানিয়েছিলাম একটুখানি দই দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম, একটু তো শোয়া অভ্যেস, বাঙালির পেটে ভাত পড়লে যা হয় আর কি। ঘুম পাচ্ছিল খুব জোর, কিন্তু ঘুমাতে পারিনি, একটু শুয়েই ছিলাম। খেতে দিতে গোছাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। আমার বকবকটা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতন টাটা, আবারও দেখা হবে।